অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরার শাখা বৃহস্পতিবারে পরিবহন কমিশনের নিকট 11 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরিবহন বীমার মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা করতে হবে। তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। টিআরটিসিকে পুনরুজ্জীবিত করতে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে। কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। রিক্সা শ্রমিকদের জন্য চলাচলে সুনির্দিষ্ট নিয়মাবলী ঠিক না হয়ে হয়রানি বন্ধ করতে হবে। সড়ক পরিবহনের শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা, সরকারকে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্য বীমা, পেনশন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা শিবির ইত্যাদি দায়িত্ব নিতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থে সমস্ত ধরনের জ্বালানি যন্ত্রাংশের উদ্বেগজনক মূল্যবৃদ্ধি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত ধরনের 3 চাকার যানের রেজিস্ট্রি বন্ধ করার বেকার বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পরিবহন দপ্তরের শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। ন্যায় সংহিতা আইন কার্যকরী করার নামে পরিবহন শ্রমিকদের উপর জেলা জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। একগুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার পুরনো মোটর স্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডেপুটেশন দেন কমিশনারের নিকট। পরিবহনের সঙ্গে যুক্ত 10 কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত। সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত। ডিজেল পেট্রোলের দাম, স্পেয়ার পার্টসের দাম বেড়েছে। ট্যাক্সের বোঝা বিরাট আকার ধারণ করেছে। ফি প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছেন। সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত, এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে, তারা বিপন্ন। আমাদের রাজ্যে লক্ষ্য করে এলো বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় 200 গুণ বাড়িয়েছে। বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না। এখন এই থেকে আমাদের রাজ্যে যদি আমরা ধরি, প্রায় কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট অটো যারা চালান, এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন। একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ধরে কোনো কাজ হয় না, ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং তার সঙ্গে পুলিশের চলছে জুলুমবাজি। শুধু চুরাইবাড়ি থেকে আগরতলা আসতে 25 থেকে 27টা চেকপোস্টে চেকিংয়ের নামে দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে এটা বুঝে নিন। এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকলেও আমাদেরকে দিয়ে দেওয়া, এটা না দিলেই তার গাড়িটা আটকে রাখে। হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্টস, এশিয়ান টাইমস।